আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনামুল হক পারভেজ। আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার, চৌরাস্তার মোড়, ডাক বাংলা সড়ক, লালমোহন। আমার আজকের বিষয় হচ্ছে আইবিএস কি এবং আইবিএস থেকে আমরা কিভাবে ভালো হতে পারি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করতেছি। আইবিএসটা হচ্ছে ইরিটেবল ভাইরাল সিনড্রোম। তার মানে হচ্ছে অনিয়মিত বাথরুম হওয়াটাকে আমরা আইবিএস বলি। যাদের আইবিএস হয় তাদের কি কি সমস্যা হয়? তাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং, চুকাডেকুর, অথবা হঠাৎ পাতলা পায়খানা, হঠাৎ কনস্টিপেশন, হঠাৎ নরম পায়খানার সাথে আম থাকে, অনেক সময় আম থাকে না। এবং দেখা যায় অনেকের খাবার খাওয়ার পরে মোচড় দিয়ে বাথরুমে যায়। খাবার খাওয়ার পরে তলপেটে প্রচণ্ড ব্যথা হয় এবং বাথরুম সারার পরে ব্যথাটা আর থাকে না। আর এইভাবে হতে হতে একসময় দেখা যায় কন্টিনিউ যদি এরকম আইবিএসের সমস্যা থাকে, তাহলে মানুষের যেমন আই আইবিএস থেকে আইবিডি হয়। আর যাদের আইবিএস থাকে তাদের মেজাজটা থাকে খিটখিটে, তারা অল্পতে রেগে যায়। আর যদি স্বামী স্ত্রীর দুজনের আইবিএস হয় তাহলে তো আর কথাই নাই। দেখা গেল প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকে। যাদের আইবিএস হয় তাদের কোলনে ওভারগ্রোথ ফাঙ্গাস, ওভারগ্রোথ প্যারাসাইট এগুলো হয় এবং ভিটামিন ডি3 লেভেলটা কম থাকে, তাদের মেজাজটা খিটখিটে থাকে এবং ভিটামিন বি1, বি12, বি6 এগুলোর অভাব থাকে। আর যাদের আইবিএস থাকে তাদের আইজিজির পরিমাণটা বাড়ে। আইজিজির পরিমাণ বাড়ার কারণে তাদের দেখা যায় একজিমা, সোরিয়াসিস, অনিকোমাইকোসিস, টিনিয়ার কর্পোরেসিস, টিনিয়ার ফেডিস এগুলো হয়। এজন্য যাদের আইবিএসের সমস্যা আছে তারা যেমন গ্লুটেন জাতীয় যদি খাবার বেশি খায় তাদেরও আইবিএস হয়। এবং যারা অতিরিক্ত দুশ্চিন্তা করে, হতাশাগ্রস্ত জীবনযাপন করে, উচ্চ আকাঙ্ক্ষী, তাদেরও আইবিএস হয়। আর আইবিএস যাদের আইবিএস আছে তারা গ্লুটেন জাতীয় খাবার কম খাবে, যেমন গমের তৈরি খাবার, আটা, ময়দা এই জাতীয় খাবারগুলো তারা বাদ দিবে। সকল প্রকার মিষ্টি জাতীয় খাবার তারা টেম্পোরারি বাদ দিবে। আর যেই খাবারগুলো খেলে অ্যালার্জি বাড়ে এই খাবারগুলো বাদ দিবে। আর আরেকটা কথা হচ্ছে, দেখা যায় আইবিএস যাদের হয় তাদের তারা তাদের দেখা যায় পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখা যায় তাদেরকে আমরা এন্ডোস্কোপি দিই, কোলোনোস্কোপি দিই, আলট্রাসোনোগ্রাম দিই। এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, আলট্রাসোনোগ্রাম এগুলো দেওয়ার পরে রেজাল্ট আছে শূন্য, কোনো রোগ নির্ণয় করা যায় না। আইবিএসের এই সিমটমগুলো থাকে। আর যাদের আইবিএস হয় তাদের মোচড় দিয়ে বাথরুমে যায়। বাথরুমটা যাওয়ার পরে তাদের অনেক সময় কোলনটা জ্বলে। আর আরেকটা কথা হচ্ছে, যাদের আইবিএস আছে তাদের কোলন ক্যান্সার হওয়ার চান্স থাকে। আর তাদের রাতের ঘুমটা কম হয়, রাতের ঘুমটা হয় না, তাদের মানসিক প্রশান্তি থাকে না, আর তাদের ওজন কমতে থাকে। একটা ঝামেলা দেখা দেয়। এজন্য যাদের আইবিএস আছে তারা করতে হবে কি, তারা পর্যাপ্ত
বিশ্রাম, ঘুম, মেডিটেশন, ইয়োগা, ঘুম, তাদের এই সমস্যাগুলা হয়, তারা ঘুম হয় না তাদের, এবং যাদের অ্যালার্জি বাড়ে তাদেরও আইবিএস হওয়ার চান্স থাকে। আইবিএস থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হচ্ছে আমরা খাবারগুলার মেনু চেঞ্জ করতে হবে। যাদের গ্লুটেন জাতীয় খাবার টোটালি বাদ দিতে হবে, যেমন শস্যদানা, যেমন গম, ডাল, যে খাবারের শস্যদানা আছে এই গ্লুটেন জাতীয় খাবারগুলো টোটালি বাদ দিতে হবে। অ্যালার্জি জাতীয় খাবারগুলো বাদ দিতে হবে এবং দীর্ঘমেয়াদী ফাস্টিং করতে হবে। ফাস্টিংটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে রোজার মাধ্যমে, আর আরেকটা হচ্ছে যেমন আমরা দিনের খাবারটা যদি সকাল 10টার দিকে খাই আর রাতের খাবারটা যদি আমরা 8টার মধ্যে খাই এবং সকালের নাস্তাটা যদি আমরা 10টার দিকে করি, তাহলে আমাদের একটা ফাস্টিং হয়। এই ফাস্টিংয়ে মানুষের দেখা যায় আইবিএসটা ভালো হয়। ফাস্টিংটা একদিকে রোজার মাধ্যমে আর একটা উপবাসের মাধ্যমে। আমরা রাতের খাবারটা যদি 8টার মধ্যে খাই আর দিনের খাবারটা যদি 10টার মধ্যে খাই, তাহলে আমাদের বিশাল একটা লম্বা ফাস্টিং হয়, 17 থেকে 18 ঘন্টা। 18 ঘন্টা ফাস্টিংয়ে আমাদের কি হয়, ফ্যাটে ওভারগ্রোথ ফাঙ্গাস, ওভারগ্রোথ প্যারাসাইট এগুলা ভালো হয় এবং ফাস্টিংয়ের মাধ্যমে আমাদের গুড ব্যাকটেরিয়া উৎপাদন হয় এবং কোলনে যদি কোনো ঘা থাকে ঘাটাও ভালো হয়। এজন্য আইবিএস যাদের আছে তারা গ্লুটেন জাতীয় খাবার বাদ দিতে হবে এবং মানসিক প্রশান্তির চর্চা করতে হবে, ভিটামিন D3 লেভেল ঠিক করতে হবে। সাথে সাথে আমরা প্রোবায়োটিকটা নিতে পারি, গুড ব্যাকটেরিয়া যেমন স্যাকারামাইসিন, বোলাডি এগুলো নিতে পারি। স্যাকারামাইসিন, বোলাডিটা নিতে পারি এবং ভিটামিন D3 ফিল আকারে পাওয়া যায়, ভিটামিন D3টা নিতে পারি এবং যাদের এনজাইম হজম প্রক্রিয়ার সমস্যা আছে, সুইজাইম আছে, এনজাইম আমরা নিতে পারি। আর আরেকটা কথা হচ্ছে আমরা দুধ জাতীয় খাবার, এই খাবারগুলো বন্ধ করতে হবে। যে খাবার খেলে অ্যালার্জি বাড়ে, অ্যালার্জি জাতীয় খাবারগুলো বন্ধ করতে হবে। আর সাথে সাথে আমরা ফাস্টিং করতে পারি আর গ্রিন জুস খেতে পারি। আর হজম প্রক্রিয়ার উন্নতি করার জন্য আমরা সাথে সাথে প্রতিদিন একটু হলুদ চাটা কি করে, পেটের হজম প্রক্রিয়াটার উন্নতি করে। পেটে যদি বডিতে ইনফ্লামেশন থাকে ইনফ্লামেশনটা কমায় এবং পেটের মাইক্রোবায়োমটাকে ভালো করে। আর আরেকটা কথা হচ্ছে ওভারগ্রোথ ফাঙ্গাস, ওভারগ্রোথ প্যারাসাইটের জন্য আমরা করতে পারি কি, ওভারগ্রোথ ফাঙ্গাস, ওভারগ্রোথ প্যারাসাইট এগুলোর জন্য আমরা নিম পাতাকে বড়ি বানিয়ে সকালে 2টা বিকালে 2টা যদি খাই, তাহলে আমাদের কোলনের ওভারগ্রোথ ফাঙ্গাস, ওভারগ্রোথ প্যারাসাইট এগুলো ভালো হয়। আর আমরা যেমন আমরা করতে পারি খাবারটারি কোন নিয়মে খাবো। যাদের আইবিএস আছে তারা করব কি, খাবারটাকে 100% চিবিয়ে খাবো
খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাবো। আর রাতের খাবারটা আমরা 8টার দিকে খাবো, সকালের খাবারটা 10টার দিকে খাবো। আমরা যদি রাতের খাবারটা 8টার দিকে খাই আর সকালের খাবারটা যদি 10টার দিকে খাই, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী ফাস্টিং হয়। আর ফাস্টিংয়ে আমাদের আইবিএসটা ভালো হবে এবং পেটে ওভারগ্রোথ ফাঙ্গাস, ওভারগ্রোথ প্যারাসাইট এগুলো কমবে এবং পেটে গুড ব্যাকটেরিয়া উৎপাদন হবে, পেটের গ্যাসটা ভালো হবে, পেটে যদি আলসার থাকে আলসারটা ভালো হবে, আর পেটের মাইক্রোবায়োমটা ভালো করবে। হজম প্রক্রিয়ার জন্য আমাদের ফাস্টিংটা সবচেয়ে বেশি দরকার। আর সকালবেলা আমরা খালি পেটে একটু যদি এক্সারসাইজ করি, তাহলে আমাদের সকালবেলা যদি আমরা খালি পেটে এক্সারসাইজটা করি, তাহলে আমাদের সকালবেলা এক্সারসাইজটা করি, তাহলে আমাদের পেটের মাইক্রোবায়োমটা ভালো হবে, হজম প্রক্রিয়ার উন্নতি হবে এবং আইবিএসটা ভালো হবে। আর রাতে ঘুমানোর শোয়ার মিনিমাম 2 ঘন্টা আগে আমরা মোবাইল ডিভাইস, ইলেকট্রনিক ডিভাইস, ল্যাপটপ, টিভি এগুলো থেকে দেখা থেকে বিরত থাকতে হবে। আর আমরা রাতে যে জায়গা ঘুমাবো, ঘুমানোর জায়গাটা সম্পূর্ণ অন্ধকার কবরের মতো হতে হবে, যাতে কোনো শব্দ না থাকে, কোনো আলো না থাকে। যাদের আইবিএস আছে তাদের ঘুমটাও একটা অ্যান্টিবায়োটিক এজন্য। আর সকালে ভিটামিন D3 লেভেল ঠিক করার জন্য আমাদের মার্কেটে আছে ভিটামিন D3টা ঠিক করার জন্য মার্কেটে আছে DK নামে ন্যাচারাল সোর্সের স্কোয়ার ফার্মাসিউটিক্যালের 400 mg সকালে একটা বিকালে একটা যদি খাই, তাহলে আমাদের ভিটামিন D3 লেভেলটা ঠিক হবে। আর আরেকটা কথা হচ্ছে, যাদের হজম প্রক্রিয়ার সমস্যা আছে, হজম প্রক্রিয়াটা উন্নতি করার জন্য আমাদের এনজাইম সুইজাইম ট্যাবলেট আছে, সকালে একটা বিকালে একটা আমরা একটু নিতে পারি, তাহলে হজম প্রক্রিয়াটার উন্নতি হবে। আর আরেকটা কথা হচ্ছে, যাদের আইবিএস আছে তারা খাবারটারে 100% চিবিয়ে খাবো, খাবার খাওয়ার 1 ঘন্টা পরে পানি খাবো। খাবার খেয়ে সাথে সাথে যদি আমরা পানি খাই, তাহলে আমাদের যে খাবারের হজম করার জন্য যে এনজাইমটা আছে, এনজাইম আর খাবার ডাইলেশন হয়ে উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। তাতে আমাদের ইনডাইজেশন, গ্যাস, ব্লোডিং, ঢেকুর এগুলো আরও বেশি হতে পারে। আর ইনফ্লামেশন কমানোর জন্য আমরা সাথে সাথে একটু নারিকেল তেল খেতে পারি। আর আরেকটা কথা হচ্ছে, যাদের আইবিএস আছে তারা টেম্পোরারি ফ্যাট জাতীয় খাবারটা একটু কম খাবো, মাছ, মাংস এগুলো বাদ দিতে হবে। আমরা করতে পারি কি, পর্যাপ্ত সালাদ খাবো এবং সামুদ্রিক মাছটা খাবো কম, মাংস আমরা কম খাবো। আর ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম এই খাবারগুলো টোটালি বাদ দিতে হবে, এগুলো খাওয়া যাবে না। আমরা যদি এগুলো খাই তাহলে আইবিএসের পরিমাণটা বাড়বে। আর আমরা ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম এগুলো খাওয়ার জন্য নিষেধ করি কি জন্য, কারণ এগুলোতে প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক, হরমোন, স্টেরয়েড এগুলো দেওয়া হয়, যা মানুষের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এজন্য আমরাই খাবারের জন্য এই খাবারগুলো অবশ্যই নিষেধ করি। আর প্রোবায়োটিক একটা জিনিস আছে, গুড ব্যাকটেরিয়া আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। আমাদের বডিতে যে পরিমাণ কোষ আছে তার চেয়ে বেশি আছে মিলিয়ন ট্রিলিয়ন গুড ব্যাকটেরিয়া। এজন্য আমরা গুড ব্যাকটেরিয়া নিতে পারি, যেমন রেডিয়েন্টের আছে অ্যাক্টেরিয়া, স্কোর আছে প্রোবায়ো, আর ইবনে সিনার আছে রিবায়ো। আর যেসব দোকানে প্রোবায়োটিক বিক্রি করে ফ্রিজ নাই, সেসব দোকান থেকে আমরা প্রোবায়োটিক কিনবো না,
কারণ সেসব দোকানে যদি আমরা প্রোবায়োটিক কিনি, এটা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রার মধ্যে রাখতে হয়। আর এর যদি টেম্পারেচার 30-35-এর মতো বেশি হয়, স্বাভাবিক সেলে রাখা হয় প্রোবায়োটিক, তাহলে এই গুড ব্যাকটেরিয়ার মধ্যে যে যাবতীয় ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়াটা কি মারা যায়। আর মারা যাওয়ার কারণে কিন্তু আমাদের প্রোবায়োটিকটা সঠিকভাবে কাজ করে না। আর যাদের আইবিএস আছে তারা দুধ এবং দুধ জাতীয় খাবারটা টেম্পোরারি বাদ দিতে হবে। টক দধিটা খাওয়া যাবে, তাও বা আইবিএস কন্ট্রোল হওয়ার পরে। এজন্য আমরা এই নিয়মগুলো যদি একটু পালন করি, তাহলে দীর্ঘমেয়াদী আইবিএস, আইবিডি, অ্যালার্জি, একজিমা, সোরিয়াসিস এগুলো থেকে বাঁচতে পারবো। 1 নম্বরে হচ্ছে আমাদের যে খাবার, জিএমও খাবার, সিনথেটিক ফুড, রং ফুড, কেমিক্যাল ফুড, এগুলো বাদ দিতে হবে। 2 নম্বর আছে ব্রয়লারের মুরগি, ব্রয়লারের মাংস, ব্রয়লারের ডিম, এগুলো বাদ দিতে হবে। 3 নম্বরে হচ্ছে যে খাবারে যে গ্লুটেন আছে, এই গ্লুটেন জাতীয় খাবার বাদ দিতে হবে। এবং মানসিক চাপ কমাতে হবে। রাতের ঘুমটা 100% 7 থেকে 8 ঘন্টা যেতে হবে। এক্সারসাইজ করতে হবে। ভিটামিন D3 লেভেল ঠিক করতে হবে এবং প্রোবায়োটিক নিতে হবে এবং ভালো ঘুমের চর্চা করতে হবে। সাথে সাথে এক্সারসাইজ, ভিটামিন D3 লেভেল ঠিক, প্রোবায়োটিক এগুলো যদি খাই, আর খাবার খাওয়ার মিনিমাম 1 ঘন্টা পরে আমরা পানি খাবো। খাবার খাওয়ার সাথে সাথে আমরা যদি পানি খাই, তাহলে আমাদের এনজাইম আর এবং গ্যাস একসাথে হয়ে আমাদের আরও উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। এজন্য আমরা খাবার খেয়ে সাথে সাথে পানি খাবো না। আর সাথে সাথে আমরা স্যাকারামাইসিন, বোলাডি নিতে পারি, প্রোবায়োটিক নিতে পারি, এনজাইম নিতে পারি। আর সাথে সাথে আমরা একটু নারিকেল তেলটা যোগ করতে পারি। হলুদ চা খেতে পারি প্রতিদিন খালি পেটে। আর যাদের ইনডাইজেশন গ্যাস আছে তারা আমরা একটু করতে পারি কি, আপেল সিডার ভিনেগার অল্প করে 1/2 চামচ, যাদের আইবিএসের পরিমাণটা বেশি, আমরা প্রথম ট্রাই করব 1/2 চামচ করে শুরু করব। আস্তে আস্তে সর্বোচ্চ 2 চামচ পর্যন্ত খাবার খাওয়ার আগে 1 গ্লাস পানির সাথে 1/2 চামচ আপেল সিডার ভিনেগার দিয়ে শুরু করতে পারি, যাতে হজম প্রক্রিয়াটা ভালো হয়। আর আরেকটা কথা হচ্ছে, আমরা যেমন এই যে প্রোটন পাম্প ইনহিবিটর খাই, প্রোটন পাম্প ইনহিবিটর খাওয়ার কারণে আমাদের আইবিএসের পরিমাণটা বাড়ার কারণ হচ্ছে কি, আমাদের গুড ব্যাকটেরিয়াগুলো মারা যায়, পেটের অ্যাসিড লেভেলটা কমে যায়। আর আমাদের এই অ্যাসিড লেভেলটা ঠিক করার জন্য আমাদের করতে হবে কি, আমরা সাথে সাথে করতে পারি কি, আপেল সিডার ভিনেগার নিতে পারি। আর যাদের দীর্ঘমেয়াদী গ্যাস্ট্রিকের সমস্যার জন্য আমরা ওষুধ খাই, সে সময় আমাদের কি হয়, পেটে যে অ্যাসিড লেভেল থাকে 7.5-7.5-এর নিচে যে সময় আমাদের অ্যাসিড লেভেলটা কমে যায়, সে সময়টা আমাদের আইবিএস, আইবিডি দেখা যায় এবং হজম প্রক্রিয়ার সমস্যাগুলো দেখা যায় এবং গুড ব্যাকটেরিয়াটা মারা যায়। ব্যাড ব্যাকটেরিয়াটা আমাদের বডিতে কলোনি করে, সে সময় কিন্তু আমাদের আইবিএস, আইবিডি দেখা যায়। আমরা যদি এই নিয়মগুলো একটু পালন করি, ইনশাল্লাহ আমরা দীর্ঘমেয়াদী আইবিএস, আইবিডি এগুলো থেকে বাঁচতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন, দয়া করে আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর কারো যদি আপেল সিডার ভিনেগার লাগে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ফেসবুকে মেসেজ করতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমরা ভালো থাকবেন, আমি ভালো আছি।